ভাই, হুম। এই যে মানুষ সাধু সন্ন্যাসী হইতাছে, এটা কি কারণে সাধু সন্ন্যাসী হয়? সাধুর হওয়ার কারণ কয়েকটি আছে। যেমন প্রেমে ছ্যাঁকা খাইয়া যে ব্যক্তি কোনোদিন একটা বিড়ি খায় নাই, সিগারেট খায় নাই, কিচ্ছু খায় নাই, প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে প্রথমে খাবো কি, যে কিন্তু সিগারেট খায় নাই কোনোদিন, হুম। এই খাবো একটা সিগারেট। ছ্যাঁকা খাইছে, তারপরে খাবো গাঞ্জা, তারপরে বাবা, তারপরে আব্বা মাব্বা যা আছে খালাতো বোন সব খাওয়া ধরবো। খাওয়ার পরে এই তো বউ পাগল। পাগল হইলে অন্তটা বেশ ধরন রাখবো। তখনই মনে করলো আল্লাহ রহমতে লাল কাপড় পরবো, না কালা লুঙ্গি, কালা শার্ট, লাল এড়া গেঞ্জি, না লাল ওন্না পইরা মনে করলা এই তো বেশ ধরল, এই তো এই গেল পাগল। এমন দেওয়া না হইলো দেশ বিদেশে ঘুরা বেড়াবো আর খালি বই বই গাঞ্জা খাবো। কামি হইলো এটা, এটারে কয় সাধু। আবার আরো ধরনের সাধু আছে, হ্যাঁ না হইলো বাবের পাগল, ধ্যানের পাগল। বুঝতে পারছো কি বিষয়টা, কি বুঝছো তুমি? হ্যাঁ ভাই, এনো বুঝতেছি, কিছু 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 আছে আইতাছে। ভাবের পাগল, কিছু কিছু আছে ধ্যানের পাগল। যে ধ্যানের পাগল হে এলো আসল পাগল, আসল সাধু। আশা করি বিষয়টা তুমিও বুঝছো, আর যারা যারা ভিডিওটা দেখতেছো তোমরাও বুঝতে পারছো। দুনিয়ায় নানান ধরনের লোক আছে, ভালো মন্দ বাঞ্ছাই নাই। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।